খলিফা মনোনয়নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীর জন্যই আসমানী মাখলুক হতে দুজন এবং জমিনের মাখলুক হতে দুজন সহযোগী থাকে। সে মতে আমার আসমানী সহযোগী জিবরাইল ও মিকাইল আলাইহিসসালাম এবং জমিনের সহযোগী হলো আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে আমি আর কতদিন অবস্থান করব তা আমার জানা নেই, সুতরাং আমার পরে তোমরা এ দুজনের অনুসরণ করো। এ বলে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইশারা করেন। একদিন জনৈকা ভিখারিনী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হলে তিনি বলেন, এরপর যদি আমাকে না পাও তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে ইঙ্গিত করে বলেন, তার কাছে এসো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরত আবু বকরের সমতুল্য কাউকে মনে করতাম না। তাবরানীতে উপরোক্ত বক্তব্যের সাথে আরও যোগ করে বলা হয়েছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ক্রমবিন্যাস ও যথাক্রমের কথা শুনতেন, কিন্তু অমত প্রকাশ করতেন না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সাহাবায়ে কিরামের মতামতের আলোকে এ বিষয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় যে, খোলাফায়ে রাশেদিন নির্বাচনে এই ক্রমবিন্যাস বাস্তবায়ন হয়েছে। এতে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিপ্রায় প্রতিফলিত হয়েছে, কারণ এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই যে সকল সাহাবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালিত ইচ্ছাকে সর্বোত্তম মনে করেই হয়তো এ পর্যায়ক্রম নির্ধারণ করেছিলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুতালিবকে বলেন, তারা যেন তারপরে নিজেদের মালের যাকাত আবু বকরের কাছে প্রদান করে, আবু বকরের পর ওমরের কাছে এবং তারপর উসমানের কাছে। একবার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেন, শেষ পর্যায়ক্রমে হযরত আবু বকর, হযরত ওমর এবং হযরত উসমানকে খুতবা দানের নির্দেশ